রোজা আলহামদুলিল্লাহ একদম শেষের পথে। তাই আমার বিল্ডিংয়ে আমার পাড়া প্রতিবেশীদেরকে সেকেন্ড টাইমের মতো আমি গিয়ে ইফতার দিলাম এবং কিভাবে সবকিছু ম্যানেজ করলাম সারাদিন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নরমাল ভাজাপোড়া আইটেম কিন্তু সবসময় ইফতারিতে কাউকে আপনি দিলে একটু রাখতেই হয়। বেগুনি চপ, পেঁয়াজু ছাড়া কিন্তু ইফতার আইটেম কমপ্লিট হয়ই না। কিন্তু পাশাপাশি একটা স্পেশাল আইটেমও প্রয়োজন হয়। তো আজকে আমি যেটা স্পেশাল আইটেম করব সেটা হচ্ছে চিকেন শাস্তিক। এটার জন্য আমি চিকেন কিউব নিয়েছিলাম, তার মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ভিনেগার, সয়া সস, একটু জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিব। এর মধ্যে দিতে হবে একটু আদা রসুন বাটা, তারপর আবার একটু ভালো মতো মিক্স করে নিব। টেস্ট বাড়ানোর জন্য আমি এতে আবার ইউজ করব একটু প্রাণ হট টমেটো কেচাপ এবং আবার সবকিছু ভালো মতো মিক্স করে এটাকে আমি ২ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন শাসলিক কিন্তু অনেক ধরনের টেস্টেরই হতে পারে। তো আপনি আসলে কোন টেস্টটা চান তার উপর ডিপেন্ড করেন। আমি আজকে খুবই মাইল্ড একটা চিকেন শাসলিক তৈরি করতে চাচ্ছি। নরমালি যেগুলো বাজারে আমরা কিনে থাকি সেগুলো কিন্তু অনেক বেশি সসের হয়ে থাকে। তো আমি আসলে ওইরকম চাচ্ছিলাম না। আর চিকেন শাসলিকে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট কিন্তু ভেজিটেবল। ভেজিটেবলের মধ্যে সাধারণত আমরা যেগুলো দিয়ে থাকি লাইক গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, আমি সেগুলোই দিব। কিন্তু টমেটোটা আমি আজকে স্কিপ করব, কারণ আমার কাছে না টমেটোর এই রোস্টেড ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না। এখন ওগুলোকেও কিন্তু আমি ২ ঘন্টা পরে মেরিনেট করে 30 মিনিটস রেখে দিয়েছিলাম এবং চিকেনের সাথে একসাথে মেরিনেট করেছিলাম। তার মানে বলতে পারেন মোটামুটি চিকেনটাকে আমি ২.৫ ঘন্টা এবং ভেজিটেবলটাকে আমি 30 মিনিট মেরিনেট করার পরে এখন আমি শাসলিকের কাঠিগুলো নিব এবং একে একে আমি অর্গানাইজ করব। ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা চিকেন কিউব, তারপরে দিলাম আমি গাজর, এরপরে পেঁয়াজ এবং লাস্টলি দিলাম একটা ক্যাপসিকাম, তারপর আরেকটা চিকেন কিউব। এভাবে প্রত্যেকটা শাসলিক কাঠিতে আমি 4টা করে চিকেন কিউব দিয়েছি। আমি আজকে ১.৫টা মুরগির চিকেনের বুকের মাংসটা নিয়েছিলাম এবং ওইটা দিয়ে মোটামুটি অনেকগুলো শাসলিক তৈরি হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যান নিব। সেটার মধ্যে আপনি চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। খুবই হালকা অয়েল লাগবে, বাট আমি বাটার না দিয়ে নর্মাল সয়াবিন তেলে নিয়েছি। এরপর একে একে আমি এভাবে শাসলিক কাঠিগুলো দিয়ে দিব এবং খুবই লো হিটে আমি এটাকে কুক করব। মাঝখানে ২-৩ বার এভাবে আমি কাঠিগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো দেখুন আমার কিন্তু শাসলিকগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি বললাম না যে আমি খুবই মাইল্ড ফ্লেভারের একটা শাসলিক তৈরি করেছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। শান বলেছিল একদম প্রফেশনাল। এরপরে এখন ডিম চপের জন্য আমি আলু মতে নিচ্ছিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে আমি দিয়েছিলাম একটু চাট মসলা, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ। ডিম চপগুলো ভাজছিলাম আর এদিকে আমি ফুলকপির পাকোড়াও তৈরি করছিলাম। ফুলকপির পাকোড়ার মধ্যেও আমি ফুলকপিটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। মানে ভাপ দেওয়াতে এটা মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি সেম একই টাইপের মশলা দিয়েছিলাম। আর এখানে আমি একটু চিকেন খিচুড়িও রান্না করছিলাম। এটা আসলে মেহমানদের জন্য না, এটা আমি বাসার জন্যই তৈরি করছিলাম। আর আজকের চিকেন খিচুড়িতে আমি আমার হাতের বানানো একটু জলপাইয়ের আচার দিব। এটাতে না টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। নরমালি রোজার মধ্যে না খিচুড়ি খেলে কিন্তু একটু ডিহাইড্রেটেড ফিল হয়, বাট এবার রোজা আমার হাজবেন্ডের ডিমান্ডে বেশ অনেক দিন আমাদের এরকম একটু ল্যাটকা খিচুড়ি খাওয়া হয়েছে। তারপরে এখন আমরা এই তো বেসন গোলাবো। বেসনের মধ্যে আমি একটু গরম তেল নিয়ে নিলাম যাতে বেসনটা একদম ফ্লাফি হয় এবং আমি একে একে বেগুনি ভাজবো। নর্মালি আমি আমাদের বাসার খালাকে বেগুনি ভাজতে দিই, আজকে আমি আমার নিজের তাগিদেই নিজের হাতে বেগুনিটা তৈরি করছি, কারণ আমি না একটু পছন্দ করি কি যে বেগুনিটাও পাতলা হবে প্লাস উপরে বেসনটাও পাতলা হবে। যখন বেগুনিগুলো খাবো বেসনের উপর দিয়ে না বেগুনিগুলোকে দেখা যাবে, মানে ভেতরের বেগুনিটা বেসনের উপর দিয়ে দেখা যাবে। তো আমার এরকম আসলে খুবই পছন্দ। নর্মালি এভাবে আমার আম্মু তৈরি করে, বাট আর কারোটা এরকম হয় না। তো আমার এরকমই যেহেতু পছন্দ, এই জন্য আমি ট্রাই করতেছি যে আজকে যাতে আমি নিজ হাতে এগুলোকে করি। তো বেগুনিগুলোকে কিন্তু ফার্স্ট দেওয়ার পরে 30 সেকেন্ডের মাথায় আমি উল্টে দিই। এরপরে এরকম হলে এটাকে নামিয়ে ফেলি। আর এরপরে আমি আজকে বানাবো পেঁয়াজু। নর্মালি আমি একটু ডাল বেশি দিই, পেঁয়াজ কম দিই, মানে এটা একটু ডালের বড়ার মতো হয়। বাট শাওন বলে আমাদেরটা পেঁয়াজু হয় না, ডালাজু হয়ে যায়। তো এই জন্য আজকে আমি ডালের চেয়ে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিয়েছিলাম, যাতে আজকেরটা অনেক বেশি মুচমুচে হয়। তো এটা কিন্তু ছিল কনসিস্টেন্সি। এটার মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম, হলুদ মরিচ একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, সাথে অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ ছিল। ভাজা পোড়া এটাই লাস্ট আইটেম। ওইদিকে আমার হাতে অনেক কাজ আছে, এর মধ্যে একটু হাওয়াইশাকেও খাওয়াতে হয়। তো খালাকে দিয়েছিলাম এগুলোকে করতে। আর এখানে আমি একটু চিরা দই বানাচ্ছি। এটা অবভিয়াসলি আমি কারো বাসায় বাসায় দিব না, আমার নিজের বাসার জন্যই। আর এইভাবে চিরা দই বানালে না অনেক ভালো লাগে। তো আমি লাল চিরাই কিনে রাখি বাসায়। ওইটাকে আমি গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম।
আর তারপরে এখন এটাকে ফ্রিজ থেকে নামালাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম পানি ঝরিয়ে। তারপরে অ্যাড করেছি এটার মধ্যে আমি দই। এটা হচ্ছে আমাদের এলাকার ধীরেনবাবু সুইটসের দই। খুবই মজা হয়। তার মধ্যে দিয়ে দিলাম কলা, একটু লিকুইড দুধও আমি দিই এবং অবশ্যই যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে খেজুর। এবছর আলহামদুলিল্লাহ বাবা মদিনা থেকে খেজুর নিয়ে এসেছিলেন এবং খুবই মজা খেজুরগুলো। তো খেজুরগুলো দেওয়ার পরে এই চিরা দইয়ের যে টেস্টটা হয় না, মানে ইয়াম, মানে পায়েসের টেস্টও এত মজা হয় না। এই চিড়ার যে একটা মানে মজা লাগে, মানে পুরা ক্ষীরের মতো খুবই মজা লাগে। এবং লাস্টে আপনি একটু গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন যদি আপনি এত হেলথ কনসিয়াস না হন, একটু বেশি টেস্টি করতে চান, তাহলে কিন্তু মাঝে মাঝে একটু গুঁড়া দুধ দিতে পারেন। তো ওইটা খেতে আরও বেশি মজা হয়। আমরা যেহেতু এত ভাজা পোড়ার মধ্যে আরেকটু আনহেলদি খাবার খেতে চাচ্ছি না, এজন্য আমরা ওই গুঁড়া দুধটা আসলে অ্যাড করি না, হলে কিন্তু গুঁড়া দুধ দিতে পারেন। তো এই তো ছিল আজকে রান্না বান্না। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল। ডিমের চপ, পেঁয়াজু, ফুলকপির পাকোড়া, দেন এই যে বেগুনিটা অসাধারণ হয়েছিল এবং চিকেন শাসলিকটা মানে আমার জামাই বলছে যে একদম প্রফেশনাল, তাহলে বুঝেন আসলে খুবই মজা হয়েছিল। তারপরে ছিল গুড়ের জিলাপি, খেজুর, আর এখানে হচ্ছে তরমুজ আর দই চিড়া যেটাকে বললাম। তো শাসলিকটা কিন্তু আমি 15 মিনিট করে ফ্রাই করেছিলাম, যেটা আমি তখন বলতে ভুলে গিয়েছি। তো আমি এখন প্লেট সাজাবো। ফার্স্টে দিয়ে দিলাম শাসলিক, তারপর দিলাম 2টা বেগুনি, এরপরে দিলাম ফুলকপির পাকোড়া, এরপরে 2-3টা পেঁয়াজও, আসলে যখন হাতে যেরকম মুঠো এরকম পড়ে যায়, 2টা পেঁয়াজই দিয়েছিলাম এখানে, একটা ডিমের চপ, খেজুর আর তরমুজ, সাথে একটা জিলাপি। আমার প্লেটিং কিন্তু রেডি। আজকে অনেক বেশি আইটেম করতে পারিনি, বাট যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। তো সবার বাসায় ইফতারি দেওয়ার পরে এখন আমরাও ইফতার করতেছিলাম। আর ইফতার করার সময় আওয়াইশা যে কি বিরক্ত করে, তাকে আমি মাঝে মাঝে মানে একটু ট্রাই করি যে হিজাব পরে বসাবো, মাঝে মাঝে সে বসে, আবার মাঝে মাঝে মানে একদমই না, খুবই গরম লাগে, বিকজ আমাদের ডাইনিংয়ে আসলে এসি নাই। তো তো মাঝে মাঝে অনেক গরম লাগে। আর ইন্টেরিয়রের জন্য না, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, খুব মানে আলাদা একটা মানে ভাপ আসে, খুব মানে খারাপ লাগে মাঝে মাঝে। তো খুব বেশি প্রেশার দেয় না হিজাব টিজাব পরানোর জন্য। আর দেখেন তার মুখে কিন্তু লাস্টের লোকমা ছিল, মানে কিভাবে যে খাওয়াতে খাওয়াতে আমি এগুলো করি সেটা শুধু আমিই জানি। এখন সে লোকমাটা শেষ করছে এবং আমাকে হা করে দেখাচ্ছে যে মাম্মি আমার লোকমা শেষ, মানে বিশাল বড় ক্রেডিট তার। তো খাওয়া দাওয়া শেষ করার পরে সব কিছু গুছিয়ে এখন আমি চলে যাব নাইট ডিউটিতে। খুবই মন খারাপ করতেছে সে, দেখেন কোনোভাবেই আমাকে যেতে দিবে না। আমার এত মন খারাপ লাগতেছিল, মানে লিটারেলি কান্না আসতেছিল, বাট কিচ্ছু করার নেই, সে কোনোভাবেই আমাকে ছাড়বেই না, আমার সাথে সে যাবেই যাবে। মানে লাস্টলি তার সাথে আমার ডিল হয়েছে যে তাকে ঈদের আগে আরেকবার নানু বাসায় নিয়ে যেতে হবে, এবং এই ডিল কনফার্ম করে আমি বের হয়েছি আমার ডিউটির উদ্দেশ্যে। তারপরে আমি চলে গেলাম আমার টেইলারের কাছে এবং আবারও তাকে একদম লাস্ট মোমেন্টে আমি আরেকটা জামা দিয়ে আসলাম যে ভাইয়া এটা আমাকে বানায় দেন, এবং বললাম যে ওনাতে একটু ট্যাসেল যোগ করে দিতে। তো আমাকে উনি ওনার স্টক থেকে কয়েকটা দেখাচ্ছিল যে কোনটা দিবে, আমি এই যে সিলভার কালারটা সিলেক্ট করলাম। তারপর হসপিটালে অ্যাজ ইউজুয়াল কাজ ছিল, ওগুলো আরেকবার ভিডিও করি নেই। এটা হচ্ছে একদম সকালবেলা, একটু পরে এখন আমি বাসায় চলে যাব। আর আজকে রাতে আমি সেহরিতে খেয়েছিলাম ওই যে আমি আচারি চিকেন খিচুড়িটা বানিয়েছিলাম না, সেটাই বাসা থেকে নিয়ে এসেছিলাম। পাশাপাশি অবশ্যই খিচুড়ির সাথে ডিম ভাজি তো লাগবে, ওইটাও এনেছিলাম। তো এই তো ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।